প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। গরুর কবর ফেলার একটি গর্তে যেয়ে ডুব দিতে লাগলেন। দেখে মনে হচ্ছিল যে তিনি নিজ ইচ্ছায় এইসব করছেন। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের গল্পটি পাঠিয়েছে আবরার সামিউ। আর এই ভৌতিক ঘটনাটি ঘটেছিল তার চাচা সোহেল রানার সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো মাটিতে পুঁতে রাখা সোনা ভর্তি কলসের কথা শুনেছ? আর তোমাদের এলাকায় কেউ কি এমন কলস পেয়েছে? চাচা তখন গ্রামে অনেকগুলো চাষের জমির দেখাশোনা করত। ওই সব জমির পাশেই ছিল একটি ছোট টিনের ঘর, যেখানে চাচা অবস্থান করে জমিতে কাজ করা লোকেদের দিকে নজর রাখত। এবং এছাড়া ফসলের সময় তিনি অনেক রাত পর্যন্ত ওই ঘরে থেকে ফসল পাহারা দিতেন। ওই গ্রামের মানুষেরা রাত 8টা থেকে 9টার মধ্যেই ঘুমিয়ে যেত। আর তখন ওই গ্রামটি এক নিস্তব্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করত। আমার চাচা বেশ সাহসী মানুষ ছিলেন। একদিন রাতে চাচা তার জমির এক কোণায় একটি কলস দেখতে পেলেন এবং ওই কলসের কাছে যেয়ে তিনি দেখলেন কলসটি সম্পূর্ণ স্বর্ণের পয়সায় ভর্তি। চাচার খুব লোভ হলো এই স্বর্ণ দেখে। তিনি দ্রুত ওই টিনের ঘরে যেয়ে রাতে কাজ করা কর্মচারীদের ছুটি দিয়ে দিলেন এবং তাদের বাসায় চলে যেতে বললেন। তারাও ছুটি পেয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করল। বেশ কিছু সময় পর চাচা ওই কলসের দিকে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে দ্রুত ঝুঁকে হাত দিয়ে ওই কলসটি ধরলেন। আর তখনই সাথে সাথে চাচা বুঝলেন সে কি ভীষণ ভুল করেছে। তার পিঠে কেউ যেন গরম রড দিয়ে আঘাত করল। তিনি সেখানেই যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলেন এবং দ্রুত কলস ছেড়ে দিয়ে তার নিজের বাড়ির দিকে দৌড় শুরু করলেন। প্রায় 10 মিনিট দৌড়ে তিনি তার বাড়ির সামনে পৌঁছালেন এবং বাড়ির সামনে তিনি তার বাবাকে দেখে বেশ অবাক হলেন। এত রাতে তার বাবা এখানে কি করছে? আরে বাবা, আপনি এখানে এই সময় কি করছেন? চাচা কিন্তু বুঝতে পারেনি যে এই লোকটা আসলে তার বাবা নয়। কোনো জিন বা ভূত তার বাবার ছদ্মবেশে এখানে দাঁড়িয়ে আছে। চাচার কথাই বাবারূপী ওই জিনটি কোনো উত্তর দিল না, কিন্তু সে ভীষণ অট্টহাসি শুরু করলো আর তার চেহারাও পরিবর্তন হয়ে এক বীভৎস রূপ ধারণ করল। এই দৃশ্য দেখে চাচা আবার দৌড় শুরু করলেন এবং দৌড়াতে দৌড়াতে আবার ওই সেই স্বর্ণ ভর্তি কলসের কাছে চলে আসলেন এবং তার উপর শুরু হলো অকথ্য নির্যাতন। গরম রডের আঘাতে তার হাত পা দিয়ে রক্ত বেরোতে শুরু হলো। এমন সময় ফজরের আজান শুরু হলো এবং সেই জিন বা ভূতেদের অত্যাচার বন্ধ হলো। কিন্তু চাচা আর তার বাড়ি ফিরে যেতে পারলেন না। তিনি সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। সকালে চাচাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে পরীক্ষা করে জানালেন, দেখুন, রোগীর সমস্যা বেশি কিছু নেই। তিনি হয়তো রাতে ভীষণ ভয় পেয়েছেন। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ওনাকে আপনারা চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। 3-4 দিন বেড রেস্ট নিলেই তিনি সুস্থ হয়ে যাবেন। এবার চাচাকে তার বাসায় নিয়ে আসা হলো এবং তাকে তার বিছানায় শুইয়ে দেওয়া হলো। ওই সময় চাচার ছোট বাচ্চা বিছানার উপর খেলা খেলছিল। কিছু সময় পর
চাচার জ্ঞান ফিরল, কিন্তু একই তার চোখ দুটো ভীষণ লাল এবং সে দ্রুত বিছানায় উঠে বসল আর তার সামনে থাকা নিজের বাচ্চাটির গলা চেপে ধরল। বাচ্চার কান্না শুনে তার মা দ্রুত ঘরে ঢুকে এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠলেন। এবার দ্রুত চাচার বাবা এসে বাচ্চাটিকে উদ্ধার করলেন এবং তার বৌমা ও নাতিটিকে পাশের ঘরে দরজা আটকে রাখলেন। এবার চাচা বাড়ির পাশের গরুর কবর ফেলার একটি গর্তে যেয়ে ডুব দিতে লাগলেন। দেখে মনে হচ্ছিল যে তিনি নিজ ইচ্ছায় এইসব করছেন, কিন্তু আসলে কোনো এক অদৃশ্য শক্তি তাকে এসব করতে বাধ্য করছে। কিছুক্ষণ পর তিনি আবার সেখানে জ্ঞান হারালেন। এবার চাচার বাবা গ্রামের মসজিদের একজন হুজুরকে নিয়ে আসলেন। তিনি সমস্ত কিছু শুনে ও বুঝে বললেন, এই কাজ দুষ্ট জিনেদের। তারা মানুষকে নানা প্রকার লোভ দেখিয়ে বিপদে ফেলে। এবার হুজুর কিছু দোয়া পাঠ করে অজ্ঞান হয়ে পড়ে থাকা চাচার দিকে ফু দিলেন। সাথে সাথে চাচা সেখানে উঠে দাঁড়ালেন। তখনও চাচার চোখ দুটি লাল হয়েছিল। তুই কি চাস? ওকে কেন এত কষ্ট দিচ্ছিস? এখনই ওর শরীর থেকে চলে যা। না, আমি ওকে ছাড়বো না। ভালোভাবে তুই যদি ওকে না ছাড়িস তো আমার অন্য পথ জানা আছে, এতে তোর ভালো হবে না। হ্যাঁ, আমি ছাড়বো ওকে, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? আজকে রাতে 10 কেজি মিষ্টি ওই জমিতে রেখে আসতে হবে যেখানে আমি একে আক্রমণ করেছিলাম। ঠিক আছে, তাই হবে। এখন তুই চলে যা, আর এদিকে ভুলেও আসবি না। এবার আবার চাচা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রায় 2 ঘন্টা পরে তার জ্ঞান ফিরেছিল এবং তিনি তখন গত রাতের সমস্ত ভৌতিক ব্যাপার সবাইকে জানালেন। ওই দিন রাতেই সেই জমিতে জিনের কথা মতো 10 কেজি মিষ্টি রেখে আসা হয়েছিল এবং পরদিন সকালে ওই জমিতে যেয়ে শুধুমাত্র খালি মিষ্টির প্যাকেট পাওয়া গিয়েছিল, কোনো মিষ্টি ছিল না। এর কিছুদিন পরই চাচা সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং পরবর্তী জীবনে তাকে ওই জিনটি আর কোনো প্রকার সমস্যা করেনি।